কচুরিপানা এই শব্দটি শুনলেই অনেকের মনে আসে কেবল একটা অকর্মা জলজ গাছ, যেটা শুধু জলাশয়ে ভাসা ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু কখনো ভেবেছেন কি, এই অকর্মা ঢেকি একদিন হয়ে উঠতে পারে পরিবেশ রক্ষার এক দারুণ সমাধান? কেনিয়ার নাইভাসা হ্রদ, একসময় প্রাণচাঞ্চল্যে ভরা এই জলাশয় এখন যেন শ্বাসরুদ্ধকর অবস্থা। বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধুই জলজ আগাছার আধিপত্য। চাষাবাদ, মাছ ধরা, এমনকি নৌ পরিবহনও ব্যাহত হচ্ছে এই আগ্রাসনে। কিন্তু এই সংকটই বদলে দিয়েছে একদল তরুণের দৃষ্টিভঙ্গি। নাইবুরের স্টার্টআপ হাইপ্যাক টেকনোলজিস এবার নতুন এক পথ দেখাচ্ছে। এই দখলদার জলজ উদ্ভিদই থেকেই হচ্ছে পরিবেশ বান্ধব পণ্যের মূল উপাদান। দ্রুত বর্ধনশীল ওয়াটার হায়াসিন্থ নামের এই আগাছা ব্যবহার করে বানানো যায় জৈব অবক্ষয়শীল প্লাস্টিক। ফুটেজে দেখা যায় কিছু মৎস্যজীবী নাইভাসা হ্রদের দূষিত জলে নৌকা বেয়ে বেয়ে আগাছা সংগ্রহ করছেন। সূর্যের তাপে শুকিয়ে নেওয়ার পর এগুলোকে গুঁড়ো করে বিশেষ এক দ্রবণের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে পিচ্ছিল এক মিশ্রণ। এরপর সেটিকে পাতলা শিটে পরিণত করা হয়, যা ব্যবহার করা হচ্ছে খাম, চারা গাছের টব, এমনকি পরিবেশ বান্ধব ব্যাগ তৈরিতে। হাইপ্যাক টেকনোলজিসের প্রতিষ্ঠাতা জোসেফ নগরিথু জানিয়েছেন, তাদের তৈরি এই পণ্যগুলো কার্বন নেগেটিভ, কারণ এর কাঁচামাল জলজ উদ্ভিদ যা বায়ুমণ্ডল থেকে কার্বন গ্রহণ করে। তিনি বলেন, ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। আমাদের পণ্যগুলো সাধারণ প্লাস্টিকের বিকল্প হিসেবে কাজ করছে, যা প্রচলিত তেলের ভিত্তিতে তৈরি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ কমায়। 2023 সালে ইস্ট আফ্রিকান জার্নাল অব এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সের এক গবেষণায় উঠে এসেছে, কেনিয়ার জলাশয়ে ওয়াটার হায়াসিন্থের দখল মৎস্য, পরিবহন ও পর্যটন খাতে প্রতি বছর 150 থেকে 350 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করছে। বাংলাদেশের নদ নদীতেও প্রচুর কচুরিপানা ছড়িয়ে আছে, যা নৌ পরিবহন, মাছ ধরা ও সেচ ব্যবস্থার জন্য বিরাট সমস্যা সৃষ্টি করে। যদি এই প্রযুক্তি বাংলাদেশেও প্রয়োগ করা যেত, তাহলে পরিবেশ বান্ধব প্লাস্টিকের ব্যবহার বাড়ত, পাশাপাশি ক্ষতিকর কচুরিপানাও কাজে লাগানো যেত। অর্পিতা জাহান, RTV।